আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ও কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত কলেজগুলিতে পিজি কোর্স করানো হয় সেই সমস্ত কলেজের পিজি কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই নিয়ে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে অনেকগুলি অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে। তো সেই নোটিশগুলিতে কি বলা হয়েছে তার কিছু পয়েন্ট আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তার জন্য প্রথমে আমরা সেই সমস্ত অফিসিয়াল নোটিশগুলির দিকে চলে যাব। তো আমরা সেই সমস্ত অফিসিয়াল নোটিশগুলির দিকে চলে এসেছি। তো প্রথমে আমরা কিছু ইম্পর্টেন্ট ডেটগুলো সম্পর্কে জেনে নেব। তো এখানে তোমাদের বিভিন্ন পিজি কোর্সের জন্য অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়েছে। 8ই আগস্ট 2025 তারিখ থেকে ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে 20 আগস্ট 2025 তারিখ পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারবে। তবে পরবর্তী সময় কোনো কারণবশত এই ডেট যদি পরিবর্তন করা হয় বা এই ডেট যদি এক্সটেন্ড করা হয় তাহলে তার আপডেট তোমরা এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। এবং এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলি আবেদন করার জন্য এখানে তোমাদের কোনো অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে না, অর্থাৎ তোমরা ফ্রিতে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এখানে তোমরা কাজী নজরুল ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসের জন্য এবং কাজী নজরুল ইউনিভার্সিটির যে সমস্ত অধীনস্থ কলেজগুলি আছে সেই সমস্ত কলেজগুলিতে আবেদন করার জন্য তোমাদের এখানে একটি লিঙ্ক দেওয়া হয়েছে, যে knu pg.easyclasses.com এই যে ওয়েবসাইট দেওয়া হয়েছে, এই ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। এছাড়া তোমাদের এখানে আরো কিছু ইম্পর্টেন্ট ডেট দেওয়া হয়েছে, তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটাকে ডাউনলোড করে এই সমস্ত ইম্পর্টেন্ট ডেটগুলিকে চেক করে নিতে পারবে। এবার আমরা জেনে নেব যে এখানে পিজিতে কোন কোন কোর্স অ্যাভেলেবল আছে, অর্থাৎ এখানে তোমরা কোন কোন কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে এনিম্যাল সায়েন্স, অ্যাপ্লাইড সাইকোলজি, বেঙ্গলি, কেমিস্ট্রি, কমার্স, কনজারভেশন, বায়োলজি, ইংলিশ, এডুকেশন, জিওগ্রাফি, অ্যাপ্লাইড জিওলজি, জিও ইনফরমেটিক্স, হিন্দি, হিস্ট্রি, এলএলএম, ম্যাথামেটিক্স, ফিলোসফি, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, উর্দু, জুওলজি, এমসিএ, এমএসডাব্লিউ, এমবিএ এবং সংস্কৃত। তো এই 24টি কোর্স এখানে অ্যাভেলেবল আছে। তো এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন সেটা তোমাদের এখানে টেবিল করে দিয়ে দেওয়া হয়েছে। তবে আমি যদি এক কথায় যদি বলতে চাই তাহলে এখানে তোমাদের ম্যাক্সিমাম যে বিষয় আছে সেই সমস্ত বিষয়গুলিতে আবেদন করার জন্য তুমি যে বিষয়ে আবেদন করতে চাইছো সেই বিষয়ের উপরে যদি তোমার অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি থাকে তাহলে কিন্তু সেই বিষয়ের জন্য আবেদন করতে পারবে। তবে এখানে কিছু কিছু বিষয় আছে সেই সমস্ত বিষয়গুলিতে সেই নির্দিষ্ট বিষয়ে অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে তো তুমি আবেদন করতেই পারবে, তার সঙ্গে সঙ্গে কোনো রিলেটেড বিষয়েও যদি তোমাদের অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে তাহলেও তোমরা সেই বিষয়গুলির জন্য আবেদন করতে পারবে। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটাকে ডাউনলোড করে এই সমস্ত যোগ্যতাগুলো তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে, অথবা আমাদের চ্যানেলে একটি প্রিভিয়াস ইয়ারের ভিডিও দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। সেখানে যোগ্যতাগুলি বিস্তারিতভাবে বলা হয়েছে এবং যোগ্যতার কোনো কিছু পরিবর্তন করা হয়নি। এবার আমরা জেনে নেব যে এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের ইয়ার অফ পাসিং কি আছে, অর্থাৎ কোন কোন সালে পাস আউট হলে তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে সকল ক্যান্ডিডেটরা 2022 এবং তার পরবর্তী সালগুলিতে পাস আউট হয়েছে, অর্থাৎ যারা 2022, 2023, 2024 এবং 2025 এই সমস্ত সালগুলিতে তারা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশন নিয়ে পাস করেছে বা পাস করবে, কেবলমাত্র তারাই এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে এখানে কিছু বিষয় আছে, সেই সমস্ত বিষয়গুলিতে আবেদন করার জন্য কোনো পাসিং ইয়ার লিমিট নেই। তো সেই সমস্ত বিষয়গুলি কি কি? সেই সমস্ত বিষয়গুলি হচ্ছে এলএলএম, এমবিএ এবং এমএসডাব্লিউ। তো এই তিনটি বিষয়ের জন্য কোনো পাসিং ইয়ার লিমিট নেই, অর্থাৎ এই তিনটি বিষয়ে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে তোমরা তোমাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা যে কোনো সালে পাস আউট হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার আমরা জেনে নেব যে এখানকার বিভিন্ন পিজি কোর্সের সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে। তোমাদের এখানে যে এমবিএ এবং হচ্ছে এমএসডাব্লিউ এই যে দুটি বিষয় আছে এই দুটি বিষয়ের ভর্তির জন্য তোমাদের এখানে একটি অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে এবং সেই অ্যাডমিশন টেস্টের মার্কস এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশন মার্কস এই সমস্ত মার্কস দেখে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এখানে এমএসডাব্লিউ এবং এমবিএ এই দুটি কোর্সের জন্য ভর্তি নেওয়া হবে। এবং এখানে তোমাদের যে এমসিএ যে কোর্সটা আছে এই এমসিএ এর জন্য তোমাদের যে জেইসিএ যে এক্সামিনেশনটা হয়ে থাকে সেই জেইসিএ এক্সামিনেশনের তোমাদের রেজাল্টের উপর নির্ভর করে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এখানে এমসিএ কোর্সের জন্য ভর্তি নেওয়া হবে। এবং এখানে তোমাদের এমবিএ, এমএসডাব্লিউ এবং এমসিএ এই তিনটি বিষয় বাদ দিয়ে বাকি যত বিষয় আছে সেই সমস্ত বিষয়গুলির ভর্তির জন্য এখানে কোনো প্রকার অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে না। সেই সমস্ত বিষয়গুলির ভর্তির জন্য তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক অ্যাচিভমেন্টের যে মার্কসগুলি আছে, অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কসগুলি আছে সেই সমস্ত মার্কসের উপর নির্ভর করে তোমাদের একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এখানে এমবিএ, তারপর যে এমএসডাব্লিউ এবং এমসিএ এই তিনটি বিষয় বাদ দিয়ে বাকি অন্যান্য বিষয়গুলির জন্য এখানে ভর্তি না হবে। তারপর যে তোমাদের এখানকার বিভিন্ন বিষয়ের জন্য কত করে সিট সংখ্যা আছে, ফি স্ট্রাকচার কি আছে, এই সমস্ত কিছু ইনফরমেশন
তোমাদের কাজী নজরুল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই সমস্ত নোটিশগুলিকে ডাউনলোড করে সমস্ত ডিটেইল দেখে নিতে পারবে। এখানে তোমাদের সিট সংখ্যা যেমন কাজী নজরুল ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসের যেমন সিট সংখ্যা জানানো হয়েছে, তার সঙ্গে সঙ্গে যে সমস্ত অ্যাফিলিয়েটেড কলেজগুলি আছে সেই সমস্ত অ্যাফিলিয়েটেড কলেজগুলিরও কত করে সিট সংখ্যা আছে সেটি তোমাদের জানানো হয়েছে। এখানে তোমাদের ফি স্ট্রাকচার কত আছে সেই ফি স্ট্রাকচার তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমাদের সেমিস্টার অনেক বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচার কি আছে সেটা জানানো হয়েছে। তারপর এখানে তোমাদের পরবর্তী সেমিস্টারগুলির ফি স্ট্রাকচারগুলি কি কি আছে সেই সমস্ত ইনফরমেশন তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটাকে ডাউনলোড করে এই সমস্ত তথ্যগুলিকে দেখে নিতে পারবে। তো তোমরা যদি কাজী নজরুল ইউনিভার্সিটি ও কাজী নজরুল ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত কলেজগুলিতে পিজি কোর্স অ্যাভেলেবল আছে সেই সমস্ত কোর্সগুলিতে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে তোমাদের কোথা থেকে আবেদন করতে হবে। তো আমরা প্রথমেই বলেছি যে এই যে ওয়েবসাইট আছে যে knupg.easyclasses.com, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে। তো এর জন্য তুমি এই লিঙ্কে ট্যাপ করতে পারো, অথবা তোমরা প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারো। তো অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য প্রথমে তোমাদের যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে কাজী নজরুল ইউনিভার্সিটি, অথবা তুমি সার্চ করতে পারো knu.ac.in। এই বলে সার্চ করলে তোমরা এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে তোমরা উপরে এখানে দেখতে পাবে ব্লিঙ্ক করছে পিজি অ্যাডমিশন, এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এই পেজে এসে তোমরা ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন, নোটিশ, আপডেট সমস্ত কিছু পেয়ে যাবে। এগুলি ওপেন করে করে তোমরা সেই সমস্ত তথ্যগুলিকে চেক করে নিতে পারবে। এবং আবেদন করার জন্য এখানে তোমরা পাবে অ্যাডমিশন লিঙ্ক, এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হবে এবং এখানে তোমরা দুটি অপশন পাবে, একটি পাবে রেজিস্ট্রেশন আর একটি পাবে স্টুডেন্ট লগ ইন। তো প্রথমে এই যে রেজিস্ট্রেশনে ট্যাপ করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তুমি একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড পাবে। সেই ইউজার আইডি এবং সেই পাসওয়ার্ড নিয়ে এই যে স্টুডেন্ট লগ ইন আছে এখানে তোমাকে ট্যাপ করে তোমাকে সেই ইউজার আইডি এবং সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তারপর তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে উৎসাহ হবে। ধন্যবাদ।